সালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাচ্ছি স্বপ্নজয়ী মেধাবী মুখ মেডিকেল ভর্তি পরীক্ষা 2024-25 শিক্ষাবর্ষের রেজাল্ট পরবর্তী তাৎক্ষণিক অনুভূতি প্রকাশের লাইভ প্রোগ্রামে মেডিকোর সাথে সঞ্চালনায় আছি আমি ডক্টর নাজমুস সাকিব সাহবান, শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ, সিনিয়র শিক্ষক, ফিজিক্স ডিপার্টমেন্ট, মেডিকো। এবং আমার সাথে আছে মেডিকোর রোল যা 24049976 হলি ক্রস কলেজের মেধাবী শিক্ষার্থী, মেডিকোর গর্বিত মুখ, জাতীয় মেধায় যার অবস্থান আজকে নবম, ঢাকা মেডিকেল কলেজে যার আজকে অবস্থান, যে একজন ঢাকা মেডিকেল কলেজে কৃতি শিক্ষার্থী হিসেবে শীঘ্রই তার পদচারণা মুখর হতে যাচ্ছে ঢাকা মেডিকেল কলেজের ক্যাম্পাস, সেই তাসনিমা তাবাসসুম অন স্ক্রিন আমন্ত্রণ জানাচ্ছি তাসনিমাকে। আসসালামু আলাইকুম। আমি তাসনিমা তাবাসসুম কাঙ্ক্ষিতা। আমি এবার ওয়ালাইকুম জাতীয় আসসালাম। মেধায় নবম স্থান অর্জন করেছি। অনেক অভিনন্দন মেডিকোর পক্ষ থেকে শুরুতেই তোমাকে, তাসনিমা তাবাসসুম, এত সুন্দর একটা গর্বিত ফলাফলের জন্য। যখন তুমি তোমার র্যাঙ্কটা দেখলা, নবম স্থান, সেই মুহূর্তটা কেমন ছিল আসলে? আসলে প্রথমে আমি বিশ্বাস করতে পারিনি যে এত ভালো একটা র্যাঙ্ক আসবে। তারপর তো সেই মুহূর্তেই খুশির কান্না যেটাকে বলে, তারপর ভাইয়া, আম্মু, আব্বু সবাইকে জানালাম। খুশির সেই অশ্রু, এই খুশির অশ্রু তুমি যেদিন পেলে, এটা পেতে তোমার যে কষ্টটা করতে হয়েছে, তার পেছনের অনুপ্রেরণা আসলে কারা ছিল তাসনিমা? মেইনলি আমার মায়ের স্বপ্ন ছিল, আমি ছোটবেলা থেকেই স্বপ্ন ছিল যে আমি ডাক্তার হব। তো আম্মু স্বপ্নটাকে পূরণ করতেই আমি সবসময় চেষ্টা করেছি, অনেক পরিশ্রম করতে। স্কুল কলেজ থেকেই আমি আমার বেস্টটা দেওয়ার ট্রাই করতাম, আমার অ্যাডমিশন টাইমে একদম সর্বোচ্চটা দিয়ে চেষ্টা করেছি। তাসনিমা, তোমার কাছে এবার যে প্রশ্নটা রাখতে চাই, যেসব জুনিয়ররা তোমাকে আজকে শুনছে, যারা তোমার দিকে চেয়ে আছে যে পরবর্তী বছরে তাসনিমা আপুর মতো আমিও একদিন ঢাকা মেডিকেল কলেজে এরকম টপ 10 এর মধ্যে থাকতে চাই, তারা এই মুহূর্ত থেকে আসলে কি করতে পারে? এইচএসসি 25 ব্যাচের জন্য আমি বলবো যে ওরা নিজেদের টেস্টের পরে আর কি অ্যাডমিশনের যে পড়াগুলো সেগুলো একটু গুছিয়ে নিতে পারে, এক্সট্রা চ্যাপ্টারগুলো শেষ করে ফেলতে পারে। অথবা কেউ যদি চায় এক্সট্রা রাইটার পড়তে পারে বায়োলজি, কেমিস্ট্রি ক্ষেত্রে, তারপর অনুশীলনীগুলো বারবার করে সলভ করতে পারে। এতে দেখা যাবে যে ওদের এইচএসসিও ভালো হবে, অ্যাডমিশনের জন্য প্রস্তুতিটা ভালো থাকবে বলে আমি মনে করছি। অবশ্যই তোমার মূল্যবান মতামত তারাও কাজে লাগাবে বলে আমার বিশ্বাস। তাসনিমা, তোমার এই জাতীয় মেধায় নবম টপ 10 এর মধ্যে যে আজকে আসলে, এর পেছনে মেডিকোর কোন জিনিসগুলো তোমাকে সাহায্য করেছে? আমি আসলে মেডিকেল অফলাইন ব্যাচ মোহাম্মদপুরে মডেল টেস্ট ব্যাচে ভর্তি ছিলাম। তো আমি প্রত্যেকটা পরীক্ষায় অফলাইনে দেওয়ার চেষ্টা করেছি। এবং মেডিকেল প্রশ্নগুলো আমার আসলে বলতে গেলে একটু কঠিন লাগতো। আর এই জন্য এটা আমার দরকার ছিল যে আমার সহজ প্রশ্নে পরীক্ষা দেওয়া তো পাশাপাশি কঠিন প্রশ্নে পরীক্ষা দেওয়ার মাধ্যমে আমি নিজের ভুলগুলো আরো কোথাও ইমপ্রুভ করতে হবে কিনা সেগুলো বুঝতে পেরেছি। অনেক ধন্যবাদ তাসনিমা তোমাকে। তাসনিমা, যেটা জানতে চাই তোমাকে, যেটা তোমার কাছে এখন জানতে চাই যে পরবর্তী জীবনে কোথায় তুমি আহ নিজেকে দেখতে চাও, মেডিকেল সেক্টরের কোন অংশে তোমার ভবিষ্যৎ তুমি দেখতে চাও, সেটা যদি তুমি জানাতে আজকে লাইভে। আসলে এখনো ওইভাবে ঠিক করা হয়নি। ভবিষ্যতে আল্লাহ যদি চান তাহলে আমার আপাতত একটা স্বপ্ন আছে যে আমি অনেক বড় একজন সাইকিয়াট্রিস্ট হতে চাই। অবশ্যই তোমার সেই স্বপ্ন পূরণ হোক, মেডিকেল পক্ষ থেকে সেই শুভেচ্ছা এবং শুভকামনাই রাখছি। এই কামনা রেখে তাসনিমা তাবাসসুমের সাথে আমরা ছিলাম জাতীয় মেধায় নবম, মেডিকেল গর্বিত মুখ, প্রাক্তন হলি ক্রস কলেজের কৃতি শিক্ষার্থী। তাসনিমার প্রতি অনেক শুভেচ্ছা শুভকামনা রেখে আজকের লাইভটা আমরা এখানেই শেষ করছি। সবাইকে অনেক ধন্যবাদ। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।